আমার ভালোবাসা তোমারই প্রিয় থাকিবে না যখন কাছে আমার ভালোবাসা ভালো শুনতে আপনারা গান শুনতে শুনতে তো উৎসাহ যাচ্ছেন দেখছেন নি কামটা নারী বলে পুরুষ বলে সর্বগুণী আমি বাবারে বাবা তাহলে নারী লোক পত্রিকা হ্যাঁ তাহলে পুরুষ সর্বগুণে যে গানটি গাইলেন তার গানের ব্যাখ্যা হচ্ছে পুরুষ হচ্ছে সর্বগুণে। সর্বপ্রথম একটা কথা বলি, আমি বলেছিলাম যে আপনারা কিন্তু একটু নারীর দিকে খেয়াল রাখেন, আপনারা তোর মাটি ভাইটা বা কলা খাইলে আসেন নাই, মায়ের গর্ভ দিকেই কিন্তু আসছে। তাই বাবাই আমার বললেন খুব সুন্দর করে, কি বলে বলে বাবাই যদি না দিত তাহলে মাই পাইতো কোথেকে? আপনি 10 মাস গর্ভে রাখতে এমন করতেছেন, বাবাদের যুগের পর যুগ এই মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা সত্য, বাবাই যুগের পর যুগ মাথায় নিয়ে ঘুরে বেড়াইতেছে, কিন্তু এটা 5 কেজিও বল না, 5-6 কেজিও বল না, একদম রতি 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 রল, যেটা একদম পাতলা, একদম হালকা সাধারণ, কিন্তু এটা ধারণ করতে হবে। এটা 5 কেজিও বল না, আমি যেটা গর্ভে ধারণ করে এটা 5 কেজি হয়। হ্যাঁ কথা সত্য। এরকম একটা 2 কেজির একটা কলস আইসকাল নিয়ে বাইন্দা দিব আমি, এই অবস্থাটা হয়েছে। হ্যাঁ আরে তোর একটু কষ্ট গেছি তো বাজা, আমি তো একটা বলে নাকি করার পুরুষ নেই, কেমন করো সকালে কিন্তু বকছিস আমরা নারী, আমরা সবাই নারী, আমরা সবাই নারী। একটা কথা বলছেন না, রাখেন। আমি প্রশ্ন করেছিলাম যে সর্বপ্রথম পুরুষ কে?
কি? আদম হইলে চলবে না, উত্তর কিন্তু দিছে, ঠিক না? হ্যাঁ, উত্তর দিয়েছেন, কি দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, তাই না? এই জায়গাটার পেশ থাকবে। এই যে পৃথিবীর বুকে যারা আছে, পেশ আমি বলে দিই, পুরুষ একমাত্র একজনই, সে হইল কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা, আপনারা যারা সবাই আছেন, সবাই কিন্তু নারী। হ্যাঁ, আমরা সবাই নারী। এই পৃথিবীর বুকে পুরুষ একজনই, ছেলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই নারী। এটা অনেক গভীর তথ্যের কথা বাবা। আপনারা বলতে পারেন নুপুর দেওয়া আমাদের পুরুষ কইল, আমি বেড়া মানুষ, আমাদের নারী কইল। বিষয়টা এমন না, খালি কি এই আপনার যে পুরুষ, আপনার এই পুরুষ অঙ্গ থাকলেই আপনার পুরুষ, আর নারী হওয়া যাবে না, এমন না বিষয়টা। নারী, আপনিও নারী, আমিও নারী, সবাই নারী। পুরুষ মাত্র একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হচ্ছে পুরুষ। খুব সুন্দর কথা বলেছে। কি কথা? কথা অনেক আছে। বলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলো, তাকে বেহেশতখানায় রেখে দিল, সে কোনো কথা বলে না, নড়া নাই চড়া নাই, মৃত মানুষের মতো শুয়ে আছে। কে লেগে হয়ে আছে? এটা উচ্চ কথা বলতে পারে নাই, বললো না কেন? পুরুষের এত গুণ, তাই শুয়ে আছে কেন? কোন কথা নাই, নড়া নাই চড়া নাই, কি একটা অবস্থা। আচ্ছা, আপনি বলবেন তো, এই জায়গায় আমার একটা পেশ থাকবে। আদমের কাছে একটা ছায়াবর্তী রূপ আসছিল, নারীর বইটা কেনা। কঠিন কথা। হ্যাঁ, ওই রূপ, ওই ছায়াটা যখন পড়ছে, আদমকে একটা চুষ মুসাই উঠে গেছে না। এই তো কারেন্টের শর্টটা লাগছে। হ্যাঁ, এতক্ষণ বাউয়া ব্যাগের মতো হুয়ে আসে রয়েছে, মানে কোনো নড়া নাই সরা নাই, কিছু নাই, যে একটা নারীর ছায়া পড়ছে আর কারেন্টের মতো লাগতে উঠে গেছে। কে লেগে একা একা উঠতে পারলেন না? নারীর দরকার হইল কে লেগে? নারী সর্বগুণে, নারী ছাড়া অসল সাধন হইতে যাবেন, এর নারীর দরকার আছে। নারী ছাড়া আর সাধন হয় না। একা একা সাধন করবে, ওই সাধন হবে না। নারী সর্বসাধনার বলে কথাটা মনে রাখবেন। এইবার বলে আদম আলাইহিস সালামের জন্য সৃষ্টি করলো কাকে? হাওয়া বিবিকে। কি দিয়া? আদম আলাইহিস সালামের রোহান নামক হাড্ডি দিয়া, তাই না? কথা করলে কে লেগে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাছে একটা মানে কথা রাখলাম আর কি, একটা পুরুষ কয়টা বিয়ে করতে পারে? হ্যাঁ, আমার দয়াল বিয়ে করেছেন কিন্তু 13 থেকে মতান্তরে 14 জন বিবি ছিলেন তার। এখন এই বাংলার বুক ছেড়ে যেখানেই যান, একটা পুরুষ মিনিমাম অনেক বেলা 10টাও কইরা নাই, করে না? হ্যাঁ, করে কিনা বলেন? তাহলে পুরুষের রেহান নামক হাড্ডি দিয়া যদি নারী সৃষ্টি হয়, হ্যাঁ, আর এই যে 10টা নারী 9টারে সৃষ্টি করে বিয়া করলো, এই 9টার হাড্ডি করতে হইলো। হ্যাঁ, এই সারা বুকের মধ্যে হাড্ডি আছে কয়টা? খাঁচায় বাম পাশের একটা হাড্ডি নাই, নিয়েই নিল, নিয়া এই যার যার ঘরের স্ত্রী তাকে দিল। আরো বাকি 2-3 জন থাকে, সবাই তো একটা করে না, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 4টা করে, করে কিনা? হ্যাঁ, তাইলে এই বাকি 2-3-4 জন একর অবস্থাটা হয় কি? এই আর কি করে পাই? এটা আমার পেট হইল, ঠিক আছে নি? হ্যাঁ, বেশি বেশি কথা কয়, এই পুরুষের বাচ্চাই বালা না। আপনাদের কইলা খবরটা মাইন্ড করেন না, আপনারা আজকে কিন্তু বিপদ বাক্য বাচ্চা হবে কবু। আপনারা রাগ করলে কিন্তু হবে না, আপনারা খালি সাবক দেওয়া দেবেন, যেই দিকে দেখবেন যে ঠিক আছে, ঠিক আছে। একটা গান গাই, কি গান দেখেন? মেলাদিন নারী পুরুষ গান গাই না, আজকে গামো একবার গরমের গাওয়া গাও।
ধরতে তারে ভুলে বড় বড় কথা বলে ওই পুলিশের কাছে মনে হয় আমি ধরতে পারে বড় বড় কথা বলে ওই পুলিশের কাছে মনে হয় ধরতে পারে আমরা তারা বলা নারী সকল কাজই করতে পারি পুরা জাহাজ চালাই আকাশে নামটাও করা শেখ হাসিনা হ্যাঁ বাংলার তিনি হচ্ছে বাংলার মা শেখ হাসিনা তিনি বাংলার প্রধানমন্ত্রী তার পিছনে যেটি ঘুরে ডিগ্রি করে এইটা একটু বলেন সবাই বলুন। হ্যাঁ এই যে মন্ত্রী বলেন এই খাদ্যমন্ত্রী তারপরে আপনার বাণিজ্য মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যত রকমের মন্ত্রী আছে এটি কি পুরুষ সবাই পুরুষ এটা লিডারকে হ্যাঁ বুঝতে হবে বাবা খালি কই নেই তো হ্যাঁ সাধনায় যাবেন পুরুষ দেশ চালাইতে সাধনায় যাইবেন নারী দেশ চালাইতে যাইবেন এই জায়গাও নারীর দরকার পুরুষের কোনো খাওয়াই নেই হ্যাঁ পুরুষ হ্যাঁ বর্তমান নারী চলছে নারীর দেশ এটা বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশে কথা কইতে নারীর হইয়া কোনো হ্যাঁ নারীর জনসংখ্যা বেশি বাংলাদেশে খারাইয়া আপনি বাংলাদেশের বাহিরেও যেখানেই যাবেন দেখবেন নারীর অধিকার বেশি পুরুষের অধিকার কম খালি যদি বিয়া করে ঘরের মধ্যে ভরে নিয়ে একটা রঙ করে ঠাকুর মারছেন খালি গালটা যদি একটু লাল হয়েছে খবর আছে 14 গোষ্ঠীর নাম দেখাই দিল রাজ ধৈরা পুলিশ পাড়া দিল বাড়ি করে এই কি জানি এই সবুরের বাদ করে গেল বই রেখে ঠাকুর মারা নারী নির্যাতন ও শিশু নির্যাতন কম খেলা নাই বিশাল খেলা এটা হইল মাইয়া দেশ পুরুষের খাওয়া নাই নিজে
সমস্ত শিল্পী যারা আপনারা গান গাই আছে না? আছে। একটু আগে একটা দোয়া গাইলাম, আগুন লাগিল আগুন দি ভাই কেমন করে ওমর আল্লাহ রে, প্রেমের আগুন জ্বলে যার অন্তরে। তার ভিতরে একটা ছন্দ আছে, গভীর নিশ্চিত হরকত তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশ্চিত হরকত তাপসীরা দিয়া। এই তাপসীরা দিয়ার যেই ঘটনা, এই ঘটনা শুনলেই তো মাথা নষ্ট হয়ে যাবে। তিনি বিশাল বড় একজন তাপসী ছিলেন, অনেক বড় একজন তাপসী ছিলেন। সাধনা এই গানের ছন্দের ভিতরে আছে, নবী আউলিয়া যারা কেহ নয় রে মাইয়া ছাড়া, মাইয়া রইলে ইরিয়াই জগতে, মায়ের এক ধাপ দুধের দাম আপনারা গোসল করতে পারবেন না। কইলেন তো যে বাবাই দিছে এই জায়গা পাইছেন। একটা গান আছে, না লেখালে বীর দিলে হয় না সন্তান মায়া ছাড়া, ভাব বোঝে না যাইয়া যারা মাইয়ার ভাব বোঝে না যারা। আপনার এই মণিচন্দ্র এক কাজ করবেন, একটা কৌটার ভিতরে ঢাইলা এটার মুখ খাজা আটকায় 1 মাস পরে খুলে দেখেন এটা কি কথা করছে। আমি আছি তো মশা মাছি জন্ম নিব, মশা মাছি জন্ম হবে, মানুষের জন্ম হবে না। কি বলেন আপনি? পিতা খারাপ কর্ম হয় নাই কার দেন তো? হ্যাঁ, কাল হাসরের মাঠে তার কাছেও কিন্তু পত্র যাবে, জামাকে তরে এনে কথা বহুত আছে, পেটের মধ্যে খালি পুজুর পুজুর করতেছে, কুন্ডা থেকে কুন্ডা বলবো। হ্যাঁ, বহুত দিন পর পাইছি, পালাটাও পাইছে, একবার দুঃখ মতো এই পালাটা গায়ে বাদ দিয়ে দিচ্ছি। কারণ এই পালা গাইলে মাইছে ফাঁকি কথা গায়, ফাঁকি কথা কোনো কোনো যেটা ন্যায্য কথা সেটা বলবো অবশ্যই। সারা সে ন্যায্য কথা বলবো, আমি ন্যায্য কথাটা বলবো, কোনো ফাঁকি কথা হবে না। কিন্তু কথাটা মজার ভিতরে হবে যাতে আপনারা মজা পান। বিষয়টা হচ্ছে আমাদের একজন নবী আছেন, মা মরিয়মের ছিলেন। হ্যাঁ, মরিয়ম বিবি তার গর্ভের সন্তানকে, হ্যাঁ, ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম, তিনি পিতা ছাড়া মাতৃগর্ভে আসছেন। তিনি আল্লাহর অনেক বড় একজন নেককার বান্দী ছিলেন। আল্লাহ খুশি হইয়া তাকে একটা ফুল দিয়েছিলেন, ওই ফুলের ঘ্রাণ শিশুকে ছিল, ওই ফুলের ঘ্রাণে তার গর্ভে সন্তান আসছে। তো এই জায়গায় তো বাপ লাগলো না, এবং জগতের মানুষ না, আমার মতো আপনার মতো মানুষ না, বিশাল বড় একজন নবী, বিশাল সালাম তার গর্ভ হইছে, তিনি দুনিয়াতে আসছেন, তারটা লাগে রাই। খাজা খাজা গান করলে খাজা গানে শুনলাই আছে মেরে হাজারে খাজা ময়নুদ্দিন চিশতি, তার ছিল একটা মাইয়া, নাম ছিল তার হাফেজা জামান। আমার খাজা বাবা পীর মুরিদ করতেন। এখন এই পীর মুরিদের বিষয়টা কারে দেওয়া যায়? তিনি হাফেজা জামানকে দিয়েছিলেন। তিনি পীর মুরিদ করতেন, তিনি পীরও ছিলেন। দেখেন মেয়েরা পীরও আছে। একজন নারী অনেকজন নবী গর্ভে ধারণ করেছে, একজন নারী অনেকগুলা নবী পৃথিবীতে এনেছেন। এই গর্ভে ধারণ করে মাইয়া করা না, এই শুধু বাদে ওই যে কইলাম মাঠের মধ্যে যে জমি চাষ করেন, ওই মাঠের জমি যদি না থাকতো আপনার এই কি জানি বাতাসের উপরে কি এই ফসল দিলে কি গাছিব না? না না, হ্যাঁ, তাহলে আপনার কি জমিটা দরকার না? অবশ্যই। তো জমিটা আপনার আগে না ফসল আগে, ফসল তো বুঝতে দিব দেওয়া দেন কদিন করে, জমিটা লাগবেই, মাছ দিন ওটা আগে প্রয়োজন। তাহলে এখানে অবশ্যই নারীর দরকার আছে। কি সে আপনি বলি, আমি আপনার গুণান্বিত করছি তাই আপনি বলি, আমি আপনাকে গুণান্বিত করেছি, আমি পৃথিবীতে নবী এনেছি, আমি পৃথিবীতে আউলিয়া এনেছি, আমি
বিচার করতে হ্যাঁ বেশি পুরুষ পুরস্কারে এই পুরুষের কোনো খাওয়া নাই, নারী ছাড়া কোনো খাওয়া নাই। পুরুষ বাদ, নারী এক নাম্বার। ঠিক আছে, ছেলে আপনারা কিন্তু কিছু মনে করেন না। হেরে বুঝলেন কথা কথা স্বাধীন আছে না? হ্যাঁ কোথায় কামড়ায় এগুলো সিজা কয় আপনার নাম কোনটা একটু ধরে দেখেন তো। পাবলিকে ফর্ম মেরে গেছে মনে করছে কি জানি দেখা বলবে আপনার যে পুরুষ এটা কইলেন কত প্রকার পুরুষ। আমি যে বললাম আপনি কোন পুরুষ হয়ে গান গাচ্ছেন, আপনি তো বললেন আপনি সব দিয়ে গান গাচ্ছেন, তো আপনি তো ধরে দেখা দেন না। আপনি ধরে দেখান, আপনি ধরে দেখান, আপনি ধরে দেখান, ধরে দেখান। ছিলেন আমি নুপুর দেওয়ান আরে এই রাখেন কমু আস্তে আস্তে একবারে সব করে নেবেন নাকি? আমি সব থেকে রাখছি, আমি একাই কম, আমার সাউন্ড দিতে হবে না। বলতেছে যে আপনি যে নারী আপনি বলবেন আজকে আপনার নারী কণ্ঠক আপনার হাতে বেড়ে দেখাই দিব। আপনার ঘরে স্ত্রী আছে না? আছে? আচ্ছা, আপনি একটা আপনার স্ত্রী আর আপনার ভাইরে পাশে দাঁড়া করাইবেন। আপনার বাইরে কি নারীর মতো দেখা যায়? হ্যাঁ, দেখা যায় না। অনুভব একটা নারীর পাশে যখন আপনি ঘুমাবেন আপনার ঘুমানো লাগবে না। আপনার কি ওই যে আদম আলাইহিস সালাম খালি ছায়াটা পড়ছিল, হ্যাঁ চুমকে উঠছে না? হ্যাঁ, নারীর খালি ছায়াটা বর্ত হইব, তাই দেখবেন কারেন্ট লেগে গেছে না, তাই বুঝতে হইব। অনুভব, এটা হলো অনুভব যেটা নারী। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা কোনটা? আপনার ঘরে যে যাইবেন গিয়ে আমার আম্মারে ডাকবেন, এটা কি কইয়া ডাকবেন? আপনি কি বলে ডাকবেন? পুরুষকে ডাকবেন? ডাকবেন না তো। একটা নারীর নাম আছে, কিন্তু নাম আছে না? মা হাজেরা, মা আয়েশা, দাই মা হালিমা, মা খোদেজা আছে না? আবার আছে রাবেয়া। না, আগে বলি রাখেন, আপনার স্ত্রীর নাম যদি হালিমা হয় আপনি কি হালিমা বলে ডাকবেন? ডাকবেন না। হয়তো আপনার মনের একটা ডাক আছে, ওই ডাকটা ধরে ডাকবেন, কারণ আপনি স্ত্রী তখন মা হয়ে যাবে। মাকে কখনো স্ত্রীকে কখনো মা বলে ডাক দেওয়া যাবে না। অতএব আপনার স্ত্রীর নাম যদি হালিমা হয় আপনার মন থেকে একটা সুরই রেখা দেন, এটাই এই যে নাম হালিমা, এটাই হইল তার নারী, এটাই তার প্রমাণ। আপনি কানন দেওয়ান, কানন, কাউসার, কাশেম, এই যে নামগুলা, এই নামগুলো হচ্ছে পুরুষের নাম, ঠিক না? ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলো বড় পুরুষ, তাই না? তারপরে যত নবীগুলো আছে তাদের তো পুরুষেরই নাম রাখা হয়েছে, কারণ তাদের আকৃতিটা পুরুষে। আর আমি যে মেয়ে, আমার আকৃতিটা মেয়ে, এটা হাতে ধরে বুঝাইতে হবে না, দেখলেই বোঝা যায় যে কি জিনিসটা। আমারে জিজ্ঞাসা করলেন, আমি বললাম, আপনি বললেন তো নারী কয় প্রকার, আপনার পুরুষ কয় প্রকার? 4 প্রকার না? হ্যাঁ, এবার নারী শোনেন, হইতেনি পদ্মেনি শঙ্খমণি। হইতেনি নারী যেটা, ওই যে বললেন না আপনি ঘুরা ঘুরা, এই এটা
খটখট খটখট করে আর কি, ঘোড়ার মতো চলে। এই এদের সাথে যদি হোস্টেলের বিয়ে হয় না, খাপের খাপ মিলে যাবে। তাদের দেখবেন আর কোনো জল। তাহলে দেখবেন যে ঝগড়াঝাটি হবে না। এবার হবে বিশিক, বলতে না বিশিক আছে একটা পুরুষ, 20 পুরুষ, হ্যাঁ, ওইটার সাথে যদি সংখিনী নারীর বিয়ে হয়, সংখিনী নারীর না এই সাপের মতো কষ্ট, ওইটার বিষ আর এইটার বিষ, এই দুই বিষ যদি এক জায়গা হয় তাহলে এদের সংসারে কখনোই অশান্তি হয় না। এবার পদ্মমণি নারী যেটা, এটা ফুলের মতো সুন্দর, শৃঙ্খল, খুব সুন্দর হয়, কিন্তু একটু আলোর দোষ আছে আর কি। সব করে দিব, একটা সব করে দিব। শুনতে চাইছে তো বিক্রমপুরের আলু। উঠে আমার শুনতে পাইছে, শুনে আছে এই সমস্যা কি। এইবার হলো চিন্তামণি নারী যেটা, এইটার সত্যি যদি আপনি কন্যা পুরুষানি বললেন, হ্যাঁ, মৃগ অর্থাৎ একটা হরিণের নাভি মূলে যদি কস্তুরী হয় সেটাকে বলে মৃগ পুরুষ, অর্থাৎ সুশৃঙ্খল একটি পুরুষ। তার ভিতরে চরিত্র ভালো, সে সব চিন্তা ভালো, তার কোনো দোষ নাই, তিনি একজন আউলিয়াও হয়। মিলা যায়, অর্থাৎ সাধক আর সাধীরা এক জায়গা হয়ে যায়। আমি একটা যে আপনি বলবেন কিন্তু ওটা কিন্তু ভাঙবেন, আমি কিন্তু একবার কপ করে বুঝা দিলাম। হ্যাঁ, ঘরের স্ত্রী এক খান যদি 4টা হয়, ওই 3টা রাত্রি কই হইল, এইটা তাড়াতাড়ি। এই হইল একটা আপনার কাছে আমার টেস্ট হইল। আর একটা সত্য থাকবে আপনার কাছে, ছোট্ট করে আপনি বলবেন এই পৃথিবীর বুকে এমন একজন পুরুষ ছিল, সেই পুরুষ একজন নারী মাত্র পায়ের অল্প কিছু অংশ রূপ থেকে তার বাড়িতে 12 বছর গোলামি করছে পুরুষটাকে। কিন্তু সারাসারি নাই বলছে না, আমিও তো চাই আপনি আমার ছাইরেন না, ধরবেন, আপনিও আমার ধরবেন, আমিও আপনার ধরবো, ধরাটা খালি ভাবে ধরা হয়।